1972 সালে ৬৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় রাঙামাটি পৌরসভা। 1998 সালে উন্নীত হয় প্রথম শ্রেণীতে। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে বর্তমানে বকেয়া হোল্ডিং ট্যাক্সের পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। বকেয়া হোল্ডিং ট্যাক্সের তালিকায় ব্যক্তি পর্যায়ের সর্বোচ্চ পরিমাণ প্রায় ৩২ লাখ এবং সর্বনিম্ন ২ লাখ টাকা। এমনকি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বকেয়া রয়েছে ২৫ থেকে ৫৫ লাখ টাকা পর্যন্ত। এজন্য পৌরসভার উদাসীনতাকে দোষছেন বাসিন্দারা। প্রথম হোল্ডিং এর যেটা ১০,০০০ টাকা সেটা ২,০০০ টাকা করে দিছে, আর দ্বিতীয় হচ্ছে যে যেটা ৭০,০০০ টাকা ছিল এটা ২০,০০০ টাকা করে দিছে। এবং এদেরকে জিজ্ঞেস করলাম যেটা কেন হয়েছে, এটা বলছে যে এদের ভুলের কারণে হয়েছে। প্রথমে অ্যাসেসমেন্টটা তারা নিজস্ব ওয়েতে অনেক বাড়তি করে, পরে তাদের সাথে একটা অসাধু কিছু এখানে অ্যাসেসমেন্ট অফিসার আছে বা যারা মাঠ পর্যায়ে কাজ করে, নিগোসিয়েশনের ক্ষেত্রে দেখা যায় একটা পৌরকর কমিয়ে দেয়। কর নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও থাকা উচিত। প্রশাসক আছে তাদের উচিত যে ট্যাক্সটা আদায়ের জন্য চেষ্টা করা, পাশাপাশি জনগণের যাদের অভিযোগ আছে এই অভিযোগগুলো আমলে নিয়ে এগুলো রিভিউ করার মাধ্যমে ট্যাক্স পুনর্নির্ধারণ করা। আর সব দায় পৌরবাসীর ওপর চাপিয়ে বকেয়া আদায়ে মামলার কথা ভাবছে পৌর কর্তৃপক্ষ। রিভিউর জন্য একটা দেশের সময় দিয়ে থাকি। অধিকাংশ সম্মানিত করদাতা ওনাদের অজ্ঞতার কারণে বা ওনাদের অবহেলার কারণে ওনারা ঠিকমতো আপত্তিগুলো দাখিল করেন না। তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, তারা তাদের বকেয়া দিচ্ছে। শেষ পর্যন্ত না পারলে তো আইনি যে প্রক্রিয়া, সার্টিফিকেট মামলা করতে হলে আমরা ওই দিকেই যাব। কর্তৃপক্ষের তথ্য মতে রাঙামাটি পৌর এলাকায় ১৯,৫৮৬টি হোল্ডিং নম্বর রয়েছে। সময় সংবাদ, রাঙামাটি।